আসলে আমরা প্রতিটা ক্ষেত্রেই পারফেকশন খুঁজি, আর রান্নাঘরের ক্ষেত্রে আমাদের চাহিদাটা দ্বিগুণ থাকে। আর আপনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, আপনার সাথে আপনার রান্নাঘরের সম্পর্কটা কেমন, আপনি কিভাবে আপনার রান্নাঘরটাকে ম্যানেজ করেন সেটা একটু জানবো। হ্যাঁ, অবশ্যই। আসলে ম্যানেজ যে কিভাবে করি আমি নিজেও জানি না, বুঝেছো? কারণ কি কিভাবে কিভাবে জানি হয়ে গেল। আমি তো বিয়ের আগে কখনো আমি রান্না করতাম না। আমি নিজেকে, আমার মনে পড়ে না যে আমি কখনো রান্না করেছি, শুধু খেতে পারতাম। কারণ আমার আম্মা অসাধারণ রান্না করেন, আমার নানি যে রান্না করতেন মানে ওটা, আর আমার খালারা, মানে আমার সবাই, আমার এ সাইড ওই সাইড সবাই খুব ভালো রান্না করে। এবং আমার বড় বোন ফাহমিদা, আমার ছোট বোন অন্তরা, সবাই খুব ভালো মানে রান্না তৈরি করে আর কি। তো আমি হচ্ছে শুধু খাওয়ার জন্য। তারপর বিয়ে হয়ে গেল। বিয়ের পরে, বিয়ের 1 বছর আমার বর আমাকে রান্না করে খাওয়ালো। তাই? হ্যাঁ, 1টা বছর ওই রান্না করে খাওয়ালো। তারপর ওই সব করতো, ঘরের যাবতীয় সাজানো গোছানো সব কিছু ওই করতো, আমি শুধু বসে থাকতাম। এই রান্নাঘরটাই ছিল? না না, তখন আমরা ছিলাম এলিফ্যান্ট রোডের একটা ছোট্ট 1 রুমের বাসায়। আচ্ছা, এটা দিয়ে আমাদের শুরু, 1টা রুম 1টা রান্নাঘর। সেই কিন্তু আমার যেটা ছিল সেটা হলো মানে আম্মাকে দেখতাম তো খুব সুন্দর করে সব কিছু করতেন, সব কিছু গুছিয়ে পরোটা টরোটা বানিয়ে, ডিমের হালুয়া বানিয়ে আমাদের জন্য সব কিছু রেডি করে মা 8:30টার মধ্যে চলে গেল অফিস, সব কিছু গোছানো পরিপাটি। হ্যাঁ, আর তখন তো অনেক মেশিনেরও চল ছিল না, কিচ্ছু ছিল না। তো ওই যে দেখাটাও কিন্তু এক ধরনের শিক্ষা। তো ওইগুলাই পরবর্তীতে কিভাবে যেন আমার, তবে যখন দেখলাম 1 বছর ধরে বেচারা আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তা আমি এই একটু একটু করে এটা করলাম ওটা করলাম। আর রান্না তো একটা আর্ট। হ্যাঁ, আমার প্রথম আমি যেটা বানাই সেটা হচ্ছে বাঁধাকপির ভাজি। তাই? এবং লুচি দিয়ে খেতে খুব মজা, তাই না? তা আমি দেখলাম আম্মা কিভাবে বানায়, চেহারাটা ঠিক যেন ওইরকমই হয়, ঠিক ওইটা করে ওটা করে ওটা করে ওটা করে বানিয়ে ফেলি। হ্যাঁ, আর আমি যেহেতু ছবি আঁকতাম, তারপরে এ তো গান তো গাই, সব কিছুর জন্য একটা একটা হিসাব, রংটা যেন ঠিক হয়, টেস্টটা যেন ঠিক হয়, এই আস্তে আস্তে এটাই হলো। আসলে আপনারা তো একদম অনেক আগে থেকে, যখন আপনাদের শুরু হয় তখন থেকে ঘড়ির কাঁটার সাথে সাথে আপনাদের পথ চলাটা শুরু হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আপনারা কিভাবে চলতেন। আমি কিন্তু আসলে ঘড়ির কাঁটাটা দেখেই চলি, আসলেই সত্যি বলছো। কারণ আমি খুব পাংচুয়াল একটা মেয়ে, আমার পছন্দ পাংচুয়ালিটি। মানে ধরো শুটিং শুরু হবে 3টায়, আমি যে কোনোভাবে সমস্ত কাজ শেষ করে, বললাম না আমার সে কাজের মানুষ নাই, তো সব কিছু করে মেকআপ নিয়ে সব রেডি হয়ে আমি 3টা বাজার 5 মিনিট আগে পৌঁছাবো, এটা আমার টার্গেট থাকে। কেউ পৌঁছাক না পৌঁছাক, তারপর গিয়ে দেখবো সবাই ঢিলা, তারপরে 5টার সময় শুরু হলো আর আমি 3টা থেকে কিন্তু বসা, বুঝছো? তবু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি তো আগে পৌঁছেই গেলাম। আমি তো সব গোছানো এবং আমার কোনো চিন্তা নাই যে আমার কোনো কিছু ঝামেলা। তো এই পাংচুয়ালিটিটা মেনটেন সব কিছুতে করতাম। আর এই তো, আর ধরো ভাড়া বাড়ি থাকার যে একটা, মানে ভাড়া বাড়িতে থাকার যে একটা কষ্টই বলতে পারো, কারণ তুমি মনের মতো রান্নাঘরটাকে, আমার সবচেয়ে ভালো লাগে এই সেকশনটা, রান্নাঘর, ডাইনিং, লিভিং আর ওয়াশরুমগুলো, এই কয়েকটা জায়গা খুব সুন্দর করে সাজাতে আমার ভালো লাগে। আর এই কয়েকটা জায়গা খুব সেনসিটিভ। হ্যাঁ, একদম তাই। তো আমি যেহেতু আমার বাসায় কাজের লোক নাই, সো আমি চাই দেয়ালটা থাকবে না রান্নাঘরের। তোমরা এলে আমি তোমাদের সাথে কথা বললাম আর রান্না করলাম ঝটপট। হ্যাঁ, চাটা চড়ালাম, চাটা নিয়ে চলে গেলাম, বা রান্না করছি, কথা বলছি, কমিউনিকেশন। কিন্তু ভাড়া বাড়িতে থাকলে তো সেটা সম্ভব না।